Welcome to Perspective English Teaching. WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কর্তৃক প্রকাশিত নতুন যে ওএমআর সেটটি, সেই প্রসেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আগের যে ওএমআর সিট ছিল, সেই ওএমআর সিটে নাম লেখার জায়গা ছিল, এখানে কিন্তু নামটা ফিল আপ করতে হবে না। এই হচ্ছে নতুন ওএমআর সিট। এখানে দেখো প্রথম রয়েছে কি, যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম্বার থাকবে, সেই নাম্বারটা, ধরো সাপোজ আমি নাম্বারটা যদি বলি 3, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সব লেখা থাকবে 3759280145। তাহলে আগে আমাকে কি করতে হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আগে লিখে নিতে হচ্ছে। ওএমআর সিটের যে জায়গাগুলো বক্সগুলো করা আছে, সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখে নাম্বারটাকে লিখে নিতে হচ্ছে। এরপর আমাকে এটা ফিল আপ করতে হবে। অর্থাৎ আমি প্রথম বক্সে লিখেছি 3, তার মানে আমাকে এখানে 3 এর ঘরে যে বুলেটিনটা দেওয়া আছে বা স্পেসটা আছে, সেই স্পেসটা আমাকে একটু জায়গা না রেখে এটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হচ্ছে। বোঝা গেল? এরপর যেটা রয়েছে 7, পরের বক্সে 7, তাহলে আমি এখানে 7-এর যে জায়গাটা করা আছে, এখানটা আমি সম্পূর্ণ আকারে ব্লু কালার, অর্থাৎ তোমাদের এখানে বলা থাকবে, স্যারেরাও বলে দেবে নিশ্চয় পরীক্ষার হলে, যে কোন কোন কালার আমি ইউজ করতে পারবো। এখানে ব্ল্যাক ইউজ করা যায় না সাধারণত, ওএমআর সিটে ফিল আপ করতে গেলে ব্লু ইউজ করতে হয়। তাহলে 7 গেল। এরপর আছে কি 5, অর্থাৎ 5 এখানে রয়েছে পরের বক্সে। কোন রকম ভুল ভ্রান্তি না করে সম্পূর্ণভাবে সঠিকভাবে এটা কিন্তু ফিল আপ করতে হবে, সাবধানে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যথেষ্ট সময় পাবে। পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদেরকে ওএমআর সিটটা দিয়ে দেবে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপটা করে নিতে হবে, যথাযথভাবে মাথা ঠান্ডা রেখে। কোনো রকম তাড়াহুড়ো করার কিন্তু দরকার পড়বে না। তারপর রয়েছে কি, যে 9, পরের বক্সটাতে 9, অর্থাৎ আমি এখানে এই যে 9-এর ঘর আছে, এই 9-এর দাগটা আমি এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করবো। এভাবে পর পর আগে দেখে নিয়ে, চোখ খোলা রেখে সাধারণভাবে ভালো করে দেখে নিয়ে তারপর আমি ফিল আপটা করবো। এরপর 2 আছে, এটাতে গেল, ফিল আপ হলো। তাড়াহুড়ো করার দরকার নেই। হয়তো এটাও হতে পারে যে আমি উপরে লেখাটা দেখছি 2, আর সেটা হয়তো পরের যে ঘরটাতে হয়তো চলে গেল, 2 নাম্বারটা ফিল আপ হয়ে গেল, এখানে হয়ে যেতে পারে। তাহলে কিন্তু তাড়াহুড়ো করা উচিত নয় মোটেও। তারপর রয়েছে 8, অর্থাৎ এইখানে রয়েছে 8, সম্পূর্ণটাই খুঁজে নিয়ে ধৈর্য সহকারে ওএমআর সিটটা কিন্তু ফিল আপ তোমরা করবে। তারপর রয়েছে কি 0, অর্থাৎ এইখানে রয়েছে 0টা। আমি এটা সাপোজ লিখেছি, এটা কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার নয়, আমি জাস্ট দেখানোর জন্য এটা কিন্তু ব্যবহার করছি। তারপর রয়েছে 1, এখানে দেখবে ভালো করে যে কোনো জায়গা যেন ফাঁকা না রয়ে যায়, যে গোল সার্কেলটা তোমাকে দেওয়া হয়েছে সেটা যেন ফাঁকা না থাকে, হালকাভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, ফাঁকা যেন না থাকে। তারপর 4, এখানে রয়েছে 4-এর জায়গাটা ফিল আপ হয়ে গেল। তোমরা কিন্তু পরীক্ষার সময় ওই আগের থেকে ব্যবহার করা কলমগুলো কিন্তু ব্যবহার করবে। নতুন সদ্য দোকান থেকে কেনা কলমটা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাবে না, তাতে হয়তো দেখা গেল যে ভালো রকম সরছে না বা কালিটা ঠিক মতো বেরোচ্ছে না, এটা কিন্তু প্রবলেম হতে পারে। তাই তোমরা ব্যবহার করা কলমগুলো কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাবে। তারপর রয়েছে 5, এই হয়ে গেল আমার রেজিস্ট্রেশন যে নাম্বারের জায়গাটা, ফিল আপ করার জায়গাটা পূরণ হয়ে গেল। এই হলো সহজ সরল ভাবে। এই হলো, তারপরে কি দেখবো, আমরা এডমিট কার্ড যেটা পাবো 2 নম্বর কলামে যেটা রয়েছে এডমিট কার্ডের পোর্শনটা, আমি সেখানে এডমিট কার্ডটা পেলে দেখতে পাবো যে এডমিট কার্ডে আমাকে নাম্বারটা দেওয়া আছে, রোলটা। রোল সাপোজ ধরো হতে পারে কি 2, 4, 6, 8, 10, এটা হলো আমার রোলটা। আর নাম্বার হয়তো হতে পারে 1, 3, 5, 2। তাহলে আগে আমাকে দেখে দেখে লিখে নিতে হচ্ছে ঠিকঠাক করে, তারপর আমি কিন্তু এগুলো ফিল আপ করবো। এখানে 2 ফিল আপ হয়ে গেল, 2। তারপর রয়েছে 4, এখানে 4-এর ঘর ফিল আপ করতে হচ্ছে। 4-এর ঘর যখন ফিল আপ হয়ে গেল সম্পূর্ণভাবে,
কোনো রকম ফাঁক না রেখে তারপর যাব পরেরটাতে। এখানে রয়েছে 6, 6-এর ঘর কমপ্লিট হয়ে গেল। তারপর থাকছে 8, এপাশে 8 চলে গেল পরের কলামটাতে। তারপর 8-এর পরে থাকছে আমার 1, 1-এর ঘর। একটা ফিল আপ করার পর পরের বক্সে যাব, সেখানে দেখবো কি রয়েছে, 0। এই যে 0, এটা ফিল আপ করা হয়ে গেল। রোলটা কমপ্লিট হলো। পরের কলামে যাব, কি আছে, নাম্বার। আমাকে নাম্বারটা এখানে দেখতে গেছে কি আছে, 1, 1-এর ঘরে আমি এখানে ফিল আপ করবো সুন্দরভাবে। খুব মজার জিনিস, পরীক্ষা মানেই একটা উৎসব উৎসব মনে হয়। আর সেখানে যদি ওএমআর শিট ফিল আপ করা হয় তাহলে একটা যেন ওই নস্টালজিক হয়ে যায় না, সেই ছোটবেলায় এগুলো ফিল আপ করার মতো আর কি, গোল 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 করে আর কি গাবানো। আচ্ছা, তারপরে কি রয়েছে, 3, 3, এটা ধৈর্য সহকারে শান্ত মাথায় ভুলভাল না করে একদম ধৈর্য সহকারে ফিল আপ করবো। 5, 5-এর ঘরে এখানে ফিল আপ করলাম। 5-এর ঘর ফিল আপ হয়ে যাওয়ার পরেই পাচ্ছি কোনটা, 2, এটা 2। হয়ে গেল। এরপর যে পোর্শনটা রয়েছে থার্ড কলাম 3 নম্বরে কি আছে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। কোশ্চেন বুকলেট, আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কোশ্চেন এবারে কিন্তু ওই 5টা সেটে হতে পারে, অর্থাৎ ABCDE, এটা তাহলে সেটা প্রত্যেকটা নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে। তো নাম্বারে সাপোজ এখানে ধরো যে আমি পেয়েছি 04, তাহলে আমি এখানে জিরোটাকে আগে এখানে ফিল আপ করে দেব, জিরোটাকে ফিল আপ করে দিলাম। তারপরে যাব কোনটাতে, 4, এখানে 4 ফিল আপ হয়ে গেল। এরপর তোমাদের কোশ্চেনে কিন্তু দেখতে পাবো, তোমরা কোশ্চেনে বুকলেট নাম্বার দেওয়া থাকবে। তারপর সিরিয়াল নাম্বারটা কি, সিরিয়াল নাম্বার হয়তো দেখা গেল আমি পেয়েছি 1, 4, 3, 2, 5, 7, 6। তাহলে আমি এখানে প্রথমে 1-এর দাগে যেটা 1টা রয়েছে সেটা প্রথমে বক্সে আমি ফিল আপ করে দিলাম। তারপরে যাব 4, এখানে 4-এর ঘর ফিল আপ হয়ে গেল। তারপরে দেখব 3, এখানে 3-এর ঘর ফিল আপ করতে হচ্ছে। তারপরে পাচ্ছি আমি 2, এখানে 2-এ চলে যাব। আমাদের 11-এ কিন্তু 11-এ কার্বন পেপার নয়, 11-এ নর্মাল একটা এরকমই পেপার দেবে। তবে যারা আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছি, অর্থাৎ এইচএস উচ্চ মাধ্যমিক, তারা কিন্তু কার্বন পেপার পাবে, তোমাদের নর্মাল পেপার কিন্তু নয়, কার্বন পেপার। তাই সাবধানে তোমরা কিন্তু ফিল আপ করবে, অন্য জায়গায় কলমটা কিন্তু লাগিয়ে দিও না। আচ্ছা, তারপর 5 আছে। আর 11-এ পরীক্ষা তো আমাদের স্কুলেই হবে, যে স্কুলে আমরা পড়ছি সেই স্কুলেই পরীক্ষা হবে। স্কুলের শিক্ষক মহাশয়রাই কোশ্চেন হয়তো করবেন, আমাদের আগের থেকে হয়তো জানিয়ে দেন। তাই 11টাতে খুব একটা বেশি চাপ নেওয়ার কিছু নেই। তারপরে 7-এর ঘর, 7, 7 হয়ে গেল। তারপর শেষ যে সংখ্যাটা আমার আছে সেটা হচ্ছে 6, আমি এখানে 6টা ফিল আপ করে দিলাম। এই আমার 3টা ছক কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ প্রথম ছকে ছিল কি, রেজিস্ট্রেশন নাম্বার, দ্বিতীয় ছকে ছিল কি, যে রোল নাম্বার, আর 3 নম্বর কলামটাতে ছিল কি, যে কোশ্চেন বুকলেট নাম্বার। এই হচ্ছে আমার বিষয়। তাহলে পরবর্তী যে বিষয়টা আছে, এটা নিচ দিকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে সাবজেক্ট আছে। ধরো আমি এখানে সাবজেক্টের জায়গায় আমি ধরো ইংলিশ পরীক্ষাটা দিচ্ছি, তাহলে ইংলিশ পরীক্ষাটা দিতে গেলে সাবজেক্ট আমি কি লিখবো, সব বড় হাতের EN, অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখবো, ENGLISH, ইংলিশ। ইংলিশ হয়ে গেল। দেখো ইংলিশটা কিন্তু আমাদের 1 নম্বর সাবজেক্ট নয়, ইংলিশ আমাদের বি হয় এটা। তাহলে যদি স্যারেরা বলে তাহলে এটা লিখবে, তা না হলে লেখার দরকার হয় না। আচ্ছা, তারপর যেটা নিচে রয়েছে কি, সিগনেচার অফ দ্য
ক্যান্ডিডেট ফুল সিগনেচার, অর্থাৎ নামের সঙ্গে টাইটেলটাও থাকবে, সেই ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে আমি এখানে সিগনেচার করব নিজের নাম দিয়ে, সিগনেচারটা কমপ্লিট করবো। তোমাদেরকে ডেট দিতে হবে না, যারা যদি শিক্ষকরা বলে তাহলে কিন্তু ডেটটা দিতে পারো। তো আগে জিজ্ঞাসা করে নেবে যে ডেটটা দিতে হয় কি না। আচ্ছা, তারপর সেন্টার কোড তোমাদেরকে হয়তো বলে দেবেন, শিক্ষক মহাশয় বা অ্যাডমিটে হয়তো লেখাও থাকতে পারে সেন্টার কোড। হয়তো আমি দেখলাম যে সেন্টার কোড আমার হয়তো 2472 আছে, তো আমি সেটা লিখে দেবো। এরপর ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, অর্থাৎ যে তোমার পরীক্ষাটা নেবেন যে শিক্ষক, সেই শিক্ষক সে কিন্তু পুরো খাতাটা দেখে পরে পর্যবেক্ষণ করে পরে তোমার সিগনেচারটা এখানে, ওনার সিগনেচারটা এখানে করবেন। তারপরে নিচের পোর্শন আমরা পেয়ে যাচ্ছি যে অ্যানসার্স বলে যে 8-এর দাগে যেটা রয়েছে অ্যানসার্স, সেই অ্যানসার্স এর পোর্শন আমরা কি দেখতে পাবো, এখানে 40টা আমার জায়গা রয়েছে, সেই 40টা কোশ্চেন আমার এমসিকিউ, সেই 40টা কোশ্চেনের এমসিকিউ আমরা অ্যান্সার লিখবো। তাহলে তোমরা কি করবে, আগে এটা ফিল আপ করতে যেও না, আগে কোশ্চেনটি পড়বে, কোশ্চেনটা পড়ে উত্তরগুলোকে আগে ডিটারমাইন করে রাখলে, বাছাই করে রাখলে, বাছাই করার পরে তারপর তোমরা শান্ত মাথায় কোশ্চেন ধরে ধরে তারপর তোমরা 1 2 3 4 করে একদম 40 পর্যন্ত 40টা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ফিল আপ করে দেবে এই ওএমআর শিটের উপর। এখানে দেখো লেখা আছে, বিফোর filling the OMR answer sheet, read the instructions given on the back side carefully। তো ভালো করে আমার কিন্তু ইনস্ট্রাকশনটা পড়তে হবে, এই ইনস্ট্রাকশন সম্পূর্ণভাবে মেনে আমি কিন্তু পরীক্ষার জন্য ওই ওএমআর শিটটা ফিল আপ করবো। কোশ্চেনটি আগে পড়বে, কোশ্চেনটা পড়ার পর সমস্ত উত্তরগুলোকে আগে বেছে নিলে যে এটা হবে, তারপর সেটাকে আমি ওএমআর শিটে তুলবো। কিরকম হবে, ওই প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে, ধরে দাও 1-এর দাগেরটা হয়তো সি এর দাগেরটা উত্তর হয়েছে, তো আমি সিটাকে গাবাবো। তারপর দেখা গেল 2-এর দাগের হয়তো ডি, আমি এটা ফিল আপ করলাম। আবার 3-এর দাগের হয়তো এ, সেটাকে ফিল আপ করলাম। এভাবে কিন্তু পরপর পরপর আমি 40টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবো। এটাই আগে থেকে একটু জানিয়ে দিলাম, তোমরা একটু সতর্ক থেকে থাকো, ভিডিওটা দেখবে। যদি কোনো প্রবলেম থাকবে, যদি কোনো প্রবলেম, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যেয়ে পরে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তা না হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যেয়ে পরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ আমাকে করতে পারো। যদি কোনো তথ্য প্রয়োজন থাকে বা যদি কোনো দরকার হয় তাহলে কিন্তু তোমরা ইনফর্ম করবে। টিল দেন ওয়াচ দ্য ভিডিওস। থ্যাংক ইউ।